সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসে হয়েছেন নক্ষত্র তুল্য। আসলে আশিকে রাসূল হওয়াটা বর্তমান জমানায় নূহ নবীর কিস্তির মতো। একজন আশিকে রাসূল যে হবে সে মুক্তি পাবে, যে রাসূলকে ভালোবাসতে না পারবে তার কপালে মুক্তি নাই। আমরা যদি এই বিল্লালের মতো আশিকে রাসূল হতে পারি, তাদের মতো রাসূলকে ভালোবাসতে পারি, তাহলে কি আমাদের কোনো ভয় আছে? আমাদের ভয় নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সর্বপ্রথম আমার মহান মুর্শিদ, যুগশ্রেষ্ঠ মহামানব, সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী মাদ্দাজিলুল আলী হুজুর কেবলা যান ও কুতুবুল আক্তাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল দরদি বীর আম্মা জানের পরশময় কদম মোবারকে শত কোটি সালাম ও কদমবুসি জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। উপস্থিত বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফে আগত সকল আশিকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আজ আপনাদের উপস্থিতি আমাকে খুশি করেছে। সকাল থেকে বৃষ্টি, তার উপরে দেশের যে অবস্থা, রাস্তাঘাটে কারো নিরাপত্তা নাই, এর মধ্যেও যে আল্লাহর রহমতে আশিকে রাসূলরা ভালো আছে দেখে আমি খুশি হয়েছি। আসলে আশিকে রাসূল হওয়াটা বর্তমান জমানায় নূহ নবীর কিস্তির মতো। একজন আশিকে রাসূল যে হবে সে মুক্তি পাবে, যে রাসূলকে ভালোবাসতে না পারবে তার কপালে মুক্তি নাই। আসলে সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসে হয়েছেন নক্ষত্র তুল্য, যাদের শানে বলা হয়েছে আসহাবিকান নুজুম। যারা রাসূলকে ভালোবেসেছেন তাদেরকে তুলনা করা হয়েছে আকাশের নক্ষত্রের সাথে, ঠিক কিনা? আশিকে রাসূল ভাইরা, এই জমানায় যদি কাউকে নক্ষত্র তুল্য হইতে হয়, অন্তরের দিক থেকে, আত্মার দিক থেকে তাকে আশিকে রাসূল হইতে হবে। ঠিক বলছি কিনা? আসলে আল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। জ্ঞান অর্জন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ, ঠিক না? সেটা কোন জ্ঞান? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে জানার জ্ঞান। সেটা কোন জ্ঞান? যে জ্ঞান অর্জন করলে আল্লাহকে ভালোবাসা যায়, রসুলকে ভালোবাসা যায়, পাক পাঞ্জাতনকে ভালোবাসা যায়, সেই জ্ঞান। কোরআনে সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে কি? পড়ো। প্রথম শব্দ নাজিল হয়েছে পড়ো। আমরা কিন্তু বড় বড় কথা বলি ঠিকই, কিন্তু আমরা কিতাবাদি কমই পড়ি। আশিকে রাসূল ভাইরা, তো কোরআনের প্রথম শব্দ হচ্ছে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন হেরা গুহায় ধ্যান সাধনা করার পর তার কাছে বিধান আসলো, তার কাছে রব্বুল আলামিন দেখা দিয়েছে।
অনেকে বলে জিব্রাইল, আমার মহান মোর্শেদ বলেছেন তাহলে জিব্রাইল রসুলের মানে চেয়ে আরো উঁচু হয়ে যায়, সম্মান, শিক্ষক হয়ে যায়। তো সেটা তো সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা বিকারিন, আমি পড়তে অভ্যস্ত নহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মহামানব, ঠিক কিনা? অথচ তিনি কিন্তু কালির অক্ষর পড়েন নাই। তাহলে কোরআন নাজিল হয়েছে রাসূলের কলবে, এই কলবের বিদ্যায় বিদ্বান ছিলেন রাসূল, ঠিক কিনা? আশিকে রাসূল ভাইরা, এখন আমাদেরকে কলবের জ্ঞানে জ্ঞানী হইতে হবে। দেখেন, চিকিৎসা শাস্ত্র, রসায়ন শাস্ত্র, বিজ্ঞানের বিভিন্ন পদার্থবিদ্যা, বিভিন্ন শাখায় মুসলিম বিজ্ঞানীদের অবদান ছিল এবং অস্বীকার করার কোনো স্কোপ নাই। এবং সেই সময় ইউরোপ এতটা উন্নত ছিল না। আমি কি সত্যি বলছি? তখন ইউরোপে প্লেগ রোগ হয়ে, বিভিন্ন রোগ হয়ে মানুষ মারা যেত হাজারে হাজারে। এতটা তারা চিকিৎসা বিজ্ঞানে উন্নত ছিল না। কিন্তু মঙ্গল নেতা হালাকু খান ইরাকের যে লাইব্রেরিতে এই চিকিৎসা বিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞানের বইগুলো ছিল এবং বিজ্ঞানের বিভিন্ন শাখার বইগুলো ছিল, সেগুলা পুড়ে ফেলার পর এবং অসংখ্য মানুষ হত্যা করার পর যে এমন পরিমাণ বই তারা নদীতে নিক্ষেপ করছে যে নদী বন্ধ হয়ে গেছে, এবং এমন পরিমাণ হত্যাযজ্ঞ চালাইছে যে 3-4 দিন পরে মাংস পচা গন্ধে মানুষ থাকতে পারে না, সে নিজেও না, সে চলে গেছে। এরপরে মুসলমানরা পিছিয়ে পড়ছে, নাহলে বিজ্ঞানের বিভিন্ন শাখায় মুসলমানদের অবদান ছিল, এটা সবাই স্বীকার করবে। ভাই, পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মানুষ কোনো না কোনো ভাবে হালাকু খানের বংশধর, মানে এই পরিমাণ দর্শন করছে আর কি, যাদেরকে মঙ্গলয়েড বলে। এরপর মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে গেছে এবং এই হালটা ধরছে ইউরোপিয়ানরা। এখন তারা উন্নত, তাদের জ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এখন উন্নত, কিন্তু একসময় মুসলমানরা স্টার্ট করছিল। ইবনে সিনা, জাবের ইবনে হাইয়ান, জাবের ইবনে হাইসাম, এরকম অনেকেই আছে। চিকিৎসা বিজ্ঞান, পরাণ, রসায়ন, পদার্থবিদ্যা, এই সমস্ত বিদ্যায় তারা, তারপরে গণিত শাস্ত্রে আল জাবারা, ওইটা থেকে ইংলিশ হয়েছে অ্যালজেব্রা। তো এইভাবে মুসলমানদের অনেক অবদান ছিল, কারণ প্রথম আয়াতে তো নাজিল হয়েছে পড়ো। লোকমান হাকিম যখন কোনো গাছের পাশ দিয়ে যাইতেন, ওই গাছ তাকে ডেকে বলতেন, আমার পাতা বা আমার শিকড়, আমার কাণ্ড থেকে এই রোগের ওষুধ আছে, তুমি গ্রহণ করো। বুঝতে পারছেন? তো আশিক রাসূল ভাইয়েরা, ওনারা তো আসলে কোরআন হাদিস চর্চার পাশাপাশি আধ্যাত্মিক বিদ্যান ছিল। মুসলমানরা যখন আধ্যাত্মিক বিদ্যা ত্যাগ করলো, তারা আসলে সব দিক দিয়ে পিছিয়ে গেছে।
আমরা যে বলি দুনিয়ার মুসলিম এক হও, আদৌ সম্ভব না। কারণ আমরা একদিনে ঈদই করতে পারি না। এখনো চাঁদের উপর ভরসা করে থাকি। আচ্ছা, পৃথিবীতে আরাফার ময়দান কয়টা? একটা। উকুফে আরাফার পরের দিন ঈদ, পুরো আরব মুলুক জানে। তা আমরা কি পারি না যে উকুফে আরাফার পরের দিন ঈদ করুন? কি সমস্যা? আমার কেন চাঁদের দিকে তাকাতো? বাংলাদেশের বর্ডারে চাঁদ আইব, তারপর আমি দেখব, তার আগে আমি কাঠের চশমা পরে থাকবো। এগুলো হলো মূর্খতা, এগুলা মূর্খতা। আমার মহান মুর্শিদ সুফি সম্রাটের সংস্কারের মধ্যে এটা একটা সংস্কার, একই দিনে ঈদ। দেখেন, এটা মুসলিম ঐক্য, সংহতি সব কিছু প্রমাণ করে। একই দিনে ঈদ। দেখেন, আজকে আমরা তো একটা মুসলিম প্রধান দেশে আছি, ঠিক না? আজকে যে সমস্ত দেশের মুসলমান সংখ্যা কম, সে কিন্তু সরকারি কোনো ছুটিই পাইতেছে না ঈদের দিনও। কারণ কোন দিন ছুটি দিবে তার? বিশ্বের 3 দিন 4 দিন ঈদ, কবে তারা ছুটি দিবে? 3 দিন ছুটি তো তারা দিবে না। তার ঈদের দিনও কাজ করতে হইতেছে, অথবা ঈদের দিনে সে আগে অ্যাপ্লিকেশন লেখা ছুটি নিতে হইতেছে। আমরা একটা বার চিন্তা করে দেখি না আমার ওই মুসলিম ভাইটার কি কষ্টে আছে ঈদের দিনে যে কাজ করতেছে। আমি কি বুঝাইতে পারলাম? আশিকের রাসূল ভাইরা, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলমান যার হাত এবং মুখের অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। যারা বাড়ি ঘর জ্বালায় দেয়, অগ্নি সংযোগ করে, মানুষের বাড়ি ঘর লুটপাট করে, তাদের দ্বারা কিন্তু আমরা নিরাপদ না, ঠিক কি না? তাদের সংখ্যাই বা কত? আর দেশের সাধারণ মানুষের সংখ্যা কত? একটাবার চিন্তা করে দেখেন, অগ্নিসংযোগ করতে সাধারণ মানুষ যদি লাঠি বেলায় নামে, পলাইবার জায়গা কিন্তু পাবেন না। পাবেন? এই দেশের মানুষ সরকার পরিবর্তন করে ভোট দিয়া, নাকি? তো এই দেশের মানুষ পাকিস্তানে আর্মিরে ঠেকাইছে, কিন্তু পাকিস্তানি আর্মি কিন্তু ওয়ার্ল্ডের শক্তিশালী একটা আর্মির মধ্যে একটা, এবং মুসলিম কান্ট্রির মধ্যে ইরান তুরস্কের পরে পাকিস্তানের স্থান, যারা পারমাণবিক শক্তির অধিকারী, কিন্তু তাদেরকে আমরা তাড়াইছি। এখানে জোর করে পিটায় পাঠায় ইসলাম প্রচার করে নেবেন, দিস ইজ নট পসিবল। যদি করতে হয় ওলি আল্লাহদের মাধ্যমেই করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? যদি করতে হয় ভালোবাসার মাধ্যমেই করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? আশিক রাসূল ভাই, আল্লাহ রাসূল মক্কায় যখন তার ইসলাম প্রচার করা কঠিন হয়ে গেল, কাফেরদের প্রবল বাধা এবং তাকে হত্যার ষড়যন্ত্রের কারণে, তারপর তিনি মক্কা থেকে মদিনায় গেছেন। উনি একাধারে 27টা যুদ্ধ ওনার উপরে চাপায় দেওয়া আছে, মানে ওনাকে হত্যা করতে আসছে, উনি প্রোটেকশন করছেন, বাট উনি আক্রমণ করেন নাই। 27টা যুদ্ধ ওনাকে করতে হয়েছে। সাতাশটা যুদ্ধ ওনাকে করতে হয়েছে। বিশেষ করে আমি 2-1টা যুদ্ধের কথা উল্লেখ না করলেই নয়। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ। রাসূল মক্কায় আসার কিছুদিন পরে কাফেররা দলবল নিয়ে, ডোগরা সামন্ত নিয়ে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চক্রান্তে আসলেন।
আল্লাহ রাসূল দীর্ঘ নামাজ শেষ করে দীর্ঘ সময় মোনাজাত কাটাইলেন এবং চোখের জল ফালে আল্লাহর কাছে কাঁদলেন, আজকে যদি কোনোভাবে যুদ্ধে হেরে যায় তো তোমার নাম নেওয়ার দুনিয়াতে কেউ থাকবে না। কাফেরের সংখ্যা ছিল 1000 আর মুসলমানের সংখ্যা ছিল 313 জন, এবং এদের মধ্যে ছোট বাচ্চাও আছে। তো দুইটা বাচ্চা খুব প্রতিযোগিতা করতেছে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তো এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য দুইটা বাচ্চা খুব প্রতিযোগিতা করতেছে। তো এর মধ্যে একজন একটু লম্বা, তো সে বলে যে আমি ওর চেয়ে লম্বা আছি, আমাকে যুদ্ধে নেন। আর একজন বললেন যে ও আমার চেয়ে লম্বা হইতে পারে কিন্তু শক্তি আমার বেশি। তো এ আবার এর কানে কানে কইল তুই হাইরে যা, তাহলে আমিও যুদ্ধে যাইতে পারি। এইভাবে করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় হয়ে গেলেন যে আসলে মদিনার মানুষ কতটা ভালোবাসে। তো মক্কার মানুষ আসলে তারাই দিছে, আর মদিনার মানুষ রাসূলের জন্য জীবন দিছে। তো তারা এই দুটা বাচ্চা যুদ্ধে গেল। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়া যার বুকের উপর পাথর চাপা দিছে, মরুভূমির মধ্যে ফালাইয়া রাখছে, ফালাইয়া মরুভূমি পাথর চাপা দিছে, জিহ্বার অগ্রভাগ কেটে ফেলছে। তো জিহ্বার অগ্রভাগ কেটে ফেলার কারণে ওনার আশহাদু আল্লা ইলাহা বললে কিন্তু আশহাদু আন্না হয়ে যেত, এর ধরনের উচ্চারণ লটা আসতো না। তো সেই উমাইয়াকে উনি হত্যা করছেন এই বদরের যুদ্ধে। তো পরে আশেক রাসূল বিল্লাল উনাকে কিছু লোক বলল যে তোমার আজান সহি হয় না। মানে আরব অনারবের একটু আছে। বিল্লাল ছিল হাবশী, বর্তমান ওই দেশের নামটা হলো ইথিওপিয়া। বিল্লাল যে এলাকার ছিলেন বর্তমানে ওই দেশটার নাম হলো ইথিওপিয়া। বিল্লাল ওই দেশের ছিলেন, ইথিওপিয়ান ছিলেন। তখন হাবশী বলা হতো, তখন তো দেশ হয়নি। তো বলে তোমার না আজানের সাউন্ড শুদ্ধ হয় না। তো ওই দিন আর বিল্লাল আজান দিলেন না, ওই দিন সকাল হইল না। তো বিল্লাল আজান দিলেন না, ওই দিন সকাল হইল না। সবাই ফজরের নামাজ পড়ে 4-5 ঘন্টা পার করে ফেলছে, কিন্তু সকাল আর হচ্ছে না। তখন সবাই রাসূলের কাছে গেলেন, আজকে কি হইল? রাসূল বললেন আজকে কি বিল্লাল আজান দেনে? যে না। কেন? কারণ জিজ্ঞেস করেন, তারা বলে কি করছো? তাড়াতাড়ি বিল্লাল রেতে আজান দাও, তাড়াতাড়ি তুমি বিল্লাল রেতে আজান দাও। বিল্লাল আজান দেওয়ার পরই থাকতে থাকতে সূর্য উঠে একেবারে মাথার উপর উঠে গেল। সুবহানাল্লাহ। তখন রাসূল বললেন বিল্লালের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে। মানুষ মন থেকে কলব থেকে যে কাজটা করে ওইটাই সঠিক। এখন আমি 1 লক্ষ টাকা বেতন দিয়েও যদি মুয়াজ্জিন রাখি, আর মুয়াজ্জিনে যদি নামাজে দ্বারা জিনার কল্পনা করে, আমার নামাজে হইব না, কিন্তু হইব না। তো আসলে ইবাদত বলতে মানুষের কলবের ইবাদত, যেটা পায় মনোবাক্যে,
একাগ্র চিত্তে করা হয়। হাদিস শরীফে আছে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইনাল্লাহু ইয়ারাক। তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহকে, যেটা আমরা বলি আল্লাহকে হাজের নাজের ওয়াহেদ জেনে সিজদা বলি। আসলে যখন আল্লাহকে হাজের নাজের জানবেন যে আল্লাহ আপনাকে দেখছে, আপনার পক্ষে বাজে কল্পনা করা সম্ভব হবে না। আশা রাসূল ভাইরা, এই বিল্লাল রাসূল ওফাতের পর চলে গেছিলেন মদিনা ছেড়ে অন্য কোথাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় বিল্লাল আবার খবর দিয়ে আনলো, তারা অনুরোধ করলো যে একবার আজান দিতে, যে ভাই বিল্লাল, তোমার আজান তো অনেক বছর ধরে শুনি না, তুমি একবার আজান দাও। তো বিল্লাল অভ্যস্ত ছিলেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন, রাসূলের দিকে তাকাইতেন, মসজিদে নববীতে রাসূলকে দেখতে পাইতেন। আজও বিল্লাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মসজিদে নববীতে গেছে, আর সেখানে রাসূল নাই, রাসূল বসে নাই সেখানে, আর সেই কুরসি মুবারক খালি। দেখে বিল্লাল সহ্য না করতে পেরে হার্ট অ্যাটাক করছে, কলিজা ফেটে উনি উপর থেকে পড়ে মারা গেছে। ওইটাই বিল্লালের জীবনের শেষ ইবাদত ছিল। আল্লাহ রাসূল বলেন, বিল্লাল জান্নাতে যারা প্রবেশ করবে তাদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি। ওহাবীরা প্রচার করে যে সে নফল ইবাদত করতে বেশি, আসলে নফল ইবাদত নয়, সে রাসূলকে নিজের জীবনের চেয়ে ভালোবাসে। যেই জন্য আমরা বলি আশিক রাসূল বিল্লাহ। আমার মহান মুর্শিদ এই সাহাবীর নামে, এই কালো হাফসি সাহাবীর নামে আমাদের দলের নাম দিয়েছেন আশিক রাসূল। সৌদিরা তাকে ঘৃণা করত, কারণ সে কালো হাসি, কিন্তু তিনিই তো রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসত। তা না হইলে সে আজকে আজান দিতে গিয়া মসজিদে নববীতে রাসূলকে বসা না দেখতে পায়া মসজিদে নববীর কুরসি মোবারক খালি দেখা সে কলিজা ফেটে মারা গেছে। ওই উপর থেকে মেহরাব থেকে পড়ে গেছে এবং সে মারা গেছে। তাই আশিক রাসূল ভাইরা, আমরা যদি হযরত বিল্লালের মতো রাসূলকে ভালোবাসতে পারি, আমরা যদি দেওয়ানবাগের আশেক হইতে যে পারে রাসূল দয়া করে দেখা দেন তারে, আমরা যদি এই বিল্লালের মতো আশিক রাসূল হইতে পারি, তাদের মতো রাসূলকে ভালোবাসতে পারি, তাহলে কি আমাদের কোনো ভয় আছে? আমাদের ভয় নাই। তাই আসুন আজকের দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যত বছর বাঁচব আশিক রাসূল হয়ে বাঁচব, যত বছর মৃত্যুর পরেও আমরা আশিক রাসূল হয়ে মারা যাব। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাইছে, শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার অলি বন্ধু সুফি সম্রাট হযরত শাহজাহান বাগী হুজুর কেবলা যেন সিলায় তওবা করিতেছি, আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। সকলে দিলের দুখানা হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন।
ওগো দয়াল মওলা দয়াল খোদা, আমরা অধম পাপী কাঙ্গাল নালায়েকের দল তোমার বাবে জান্নাত দানবাগ শরীফে সমবেত হয়েছি মওলা। আমরা এখানে জুমার নামাজ আদায় করলাম, মিলাদ শরীফ পাঠ করলাম, মাজার শরীফ জিয়ারত করলাম। আমাদের ইবাদত বন্দিগির ভুল গলতি মাফ করে দাও এবং আমাদের জিয়ারত কবুল করে নাও। ওগো দয়াল মওলা দয়াল খোদা, আমাদের ইবাদত বন্দিগির ভুল গলতি মাফ করে এবং এর সওয়াব নজর পৌঁছাও। আমাদের দয়াল রসুল সরওয়ারে কায়নাত মুফাখরে মুজদাদ হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে নবীজির আলা ওয়ালাদ আলা সাহাবা আজওয়াজে মুতাহহিরিন খুলাফায়ে রাশিদিন যে যেখানে ইন্তেকাল করে মওলা, ওগো দয়াল মওলা দয়াল খোদা, নবীজির কলিজার টুকরা হৃদয়ের ধন মা ফাতেমা খাতুনে জান্নাত, তানার কলিজার টুকরা হৃদয়ের ধন সাইয়েদনা ইমাম হাসান সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু, যারা তোমার সত্য সমান আদর্শকে বিশ্বের ঘরে ঘরে প্রচার করার জন্য গলা কাটিয়ে শাহাদাত বরণ করেছে মওলা, তাদের প্রত্যেকের রুহকে সওয়াব নজর পৌঁছাও। ওগো দয়াল মওলা দয়াল খোদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও। আমাদের যুগ শ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট শাহদানবাগী এবং কুতুবুল আক্তাব দুররে মাকরুন খাতুন জান্নাত দয়াল দরদি পীর আম্মাজানের রুহকে সওয়াব নজর পৌঁছাও। ওগো দয়াল মওলা দয়াল খোদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও। পিরানা পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরি হুজুর কেবলাদান এবং তার সহধর্মী দয়াল পরমা রহমতুল্লাহ রুহকে সওয়াব নজর পৌঁছাও। ওগো দয়াল মওলা দয়াল খোদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, চার তরিকার ইমাম, তানাদের তরিকার সিলসিলা যত ওলি আল্লাহ গৌস কুতুব নুজবান নুকবা আখির আত্মার গুজরে গিয়েছিলেন মওলা, তাদের প্রত্যেকের রুহকে সওয়াব নজর পৌঁছাও। ওগো দয়াল মওলা দয়াল খোদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও। আমরা অধম পাপী কাঙ্গাল নালায়েকের দল যারা তোমার দরবারে হাত উঠেছে, আমাদের আপন আপন পিতা মাতা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী খেসার বা মহব্বতের স্বামী মহব্বতের ভাই বোন শ্বশুর শাশুড়ি যে যেখানে ইন্তেকাল করেছিলেন মওলা, তাদের প্রত্যেকের রুহকে সওয়াব নজর পৌঁছাও। আর যারা বেঁচে আছে তাদের তাদের সবাইকে তুমি নূরে ইমান দান করো, তাদের সবাইকে তুমি রহমতের চাদর দিয়ে রেখে রাখো মওলা। আমাদের দেশের যে একটা ক্রাইসিস মুহূর্ত চলতেছে, আমাদের সবাইকে এই ক্রাইসিস থেকে উত্তরণের ব্যবস্থা করে দাও মওলা। ওগো দয়াল মওলা দয়াল খোদা, কোনো আশিক রাসূল ভাই যেন কোনো রকম বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক অভাব অনটন থেকে মুক্ত করে দাও। ওগো দয়াল মওলা দয়াল খোদা, আমাদের সবার মনে নেক মাকসুদকে তুমি পূর্ণ করে দাও, আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ওগো দয়াল মওলা আমাদের দয়াল খোদা, আমাদের মনের নেক মাকসুদকে পূর্ণ করে দাও, আমাদের অভাব অনটন বিপদ আপদ রোগ শোক বালা মুসিবত সব কিছু থেকে রক্ষা করে আমাদের সবাইকে সত্যিকারের আশিক রাসূল হবার তৌফিক ভিক্ষা দাও। আমরা যত বছর হবে বাঁচি আশিক রাসূল হয়ে বাঁচতে চাই, মরলে আশিক রাসূল হয়ে মরতে চাই, সেই তৌফিক ভিক্ষা দাও। মৃত্যুর সময় মানে কামিল নসিব করে ওরে মওলা। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।